আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে আমাদের রাজপতি ভবন আর ইন্ডিয়া গেট ঘোরা সম্পর্কে। আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেটে আর রাজপতি ভবনে। এই দুইটা প্লেস হচ্ছে একদম একটার অপোজিটে আরেকটা আর কি, কিন্তু মাঝখানে অনেক জায়গা আছে, হাঁটতে গেলে কিন্তু টায়ার্ড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমাদের মেবি 20 থেকে 20 মিনিট হাঁটতে হয়েছে আমাদের রাজপতি ভবন থেকে ইন্ডিয়া গেটে পৌঁছানোর জন্য। আর এখানে কোনো গাড়িও নাই যে গাড়ি দিয়ে ভেতরে যাওয়া যাবে। সো রাজপতি ভবনে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একদম ভেতরে ঢোকা যায় না। আমরা যতটুকু পর্যন্ত গেছিলাম অতটুকু পর্যন্তই, এর ভিতরে ঢোকা যায় না। আমার মনে হয় এটা হচ্ছে একটা প্রশাসনিক ভবন, এই জন্য সাধারণ জনগণকে ঢুকতে দেয় না। কিন্তু এর বাইরের যে ভিউগুলা এটাও অনেক বেশি ভালো ছিল, আমার ভালোই লেগেছে। তারপরে আমরা এর বাইরে এসে কিছুক্ষণ বসি আর রেস্ট করি, অ্যান্ড দেন আমরা ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে বের হয়ে যাই। আর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য চাচ্ছিলাম কোনো কিছু খাই। দেন আমরা এখান থেকে একটা আইসক্রিম নিই, আর আইসক্রিমের প্রাইস ছিল হচ্ছে 30 রুপি। একটা চকবার আইসক্রিম নিয়েছিলাম আর কি। অ্যান্ড দেন আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক জায়গা চলে যাই, আর এখানে একটু বসি। আর একটা মামা ছোলা বিক্রি করছিল আর কি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো ওই ছোলাটা ওনার কাছ থেকে নিই 10 রুপি দিয়ে, আর এটা আমরা খাই। তারপরে আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা ক্রস করছিলাম। ওইখানে হচ্ছে রাস্তা উপর দিয়ে ক্রস করা যায় না, আন্ডারগ্রাউন্ড দিয়ে একটা রাস্তা বানানো আছে ক্রস করার জন্য। ওই দিকটা ক্রস করে আমরা ইন্ডিয়া গেটে পৌঁছে যাই। ভিডিওতে যতটা সহজ দেখা যাচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু আসলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ডিস্টেন্স আছে, হাঁটতে অনেক সময় লেগেছে আমাদের। তো আমরা এখন আল্লাহর রহমতে অনেক কষ্টের পরে পৌঁছে গেছি ইন্ডিয়া গেটে। দেখতেই পাচ্ছেন অসাম ভিউ, আর অনেক বেশি দর্শনার্থী ছিল, সবাই ঘুরছিল যে যার মতো করে। আর হ্যাঁ, ইন্ডিয়া গেটের কিন্তু ভেতরেও ঢোকা যায়, ভেতরে ঢুকেও ছাদে ওঠা যায় আর কি। ছাদে উঠলে একদম পুরো ইন্ডিয়াকে দেখা যাবে। পুরো ইন্ডিয়া না দেখা যাক, পুরো মোটামুটি দিল্লি এরিয়াটা আর কি দেখা যাবে। কিন্তু আমরা ভেতরে ঢুকিনি, ভেতরে ঢুকে তেমন কোনো ঐতিহাসিক কিছু দেখা যাবে না, ওই জন্য আমরা ভেতরে ঢোকার চেষ্টা করিনি আর কি। বাইরে আমরা ছবি টবি তুলি, ভিডিও করি। আমি আমার হাজব্যান্ডের ভিডিওই বেশি করে দিচ্ছিলাম, কারণ আমি তো আমার ভিডিও ছাড়বো না আমার পেজে, সো আমার ভিডিওই করে দিচ্ছিলাম। আমার ভিডিও করে দিচ্ছে অনেক। সো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, আর আমরা অনেক বেশি টায়ার্ড। হ্যাঁ, ইন্ডিয়া গেটের পরেই কিন্তু এখানে মহাত্মা গান্ধীর সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি আছে। তো ওই মূর্তিটাও মানুষ অনেক সময় দেখতে যায়, অনেকেই যায়, আমরাও দেখে আসছি। একদম কাছে, এটা জাস্ট 2 মিনিট না, 1 মিনিট বা 2 মিনিটেরই রাস্তা। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে। জায়গাটা অনেক ভালো লেগেছে। ইন্ডিয়াতে অনেক বেশি জায়গা আছে ঘোরার জন্য। সো আপনারা যদি ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়া গেট, রাজপতি ভবন, এগুলো নিউ দিল্লিতে আছে, অবশ্যই ঘুরে যাবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।